হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বামফ্রন্ট মানে সিপিআইএম এরা রাজ্য সম্মেলন শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে দেখুন, আমরা দেখেছি এর আগে 34 বছর ধরে বামফ্রন্ট সরকার চালিয়েছে এই পশ্চিমবাংলার মতো জায়গায়, কিন্তু সেই বামফ্রন্ট আস্তে আস্তে তারা কালের বিবর্তনে পুরোপুরিভাবে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। বামফ্রন্টের যে ভোট পার্সেন্ট ছিল সেই ভোট পার্সেন্টটা বাম থেকে আস্তে আস্তে রামের দিকে ধাবিত হয়েছে, অর্থাৎ সিপিআইএম থেকে বিজেপির দিকে চলে গেছে। বিজেপি তাদের ভোট পার্সেন্ট বাড়িয়েছে আর বামফ্রন্ট সরকার দিনের পর দিন তাদের ভোট পার্সেন্ট কমিয়ে ফেলেছে। এই সময়ে সিপিআইএমের এক সময়ের যিনি দায়িত্বে ছিলেন সূর্যকান্ত মিশ্র, সে প্রকাশ্যে গণশক্তিতে গতকালকে একটি খবর এসেছে বা প্রকাশিত হয়েছে, তিনি প্রকাশ্যে বলেছেন যে এ রাজ্যে সহ ভারতবর্ষে আমাদের প্রধান শত্রু বিরোধী দল বা প্রধান শত্রু হিসেবে বিজেপি। কিন্তু পশ্চিমবাংলাতে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে তারা কিন্তু তৃণমূল কংগ্রেস যারা ক্ষমতায় রয়েছে তাদের বিরোধিতা বেশি করে, কিন্তু কেন্দ্রে যে সরকার রয়েছে সেই সরকারের বিরোধিতা করে না। তার জন্য তাদের যে ভোট পার্সেন্ট ছিল দিনের পর দিন আস্তে আস্তে কমে যাচ্ছে। অথচ পশ্চিমবাংলার মতো একটা জায়গায় বামফ্রন্টের ভালো ভালো শিক্ষিত দায়িত্ববান নেতা লিডারগণ রয়েছে। যে সমস্ত নেতা লিডার রয়েছে তাদের ভেতরে তো উল্লেখযোগ্য অবশ্যই মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিমান বসু, সেই সঙ্গে সঙ্গে প্রাক্তন এবং নতুনের একটা সম্মিশ্রণ যে হয়েছে। এই যে নতুন কিছু সংখ্যক এবার আমরা দেখতে পেয়েছি বামফ্রন্ট মুখ বা ফেস তৈরি করেছে, যাদের ভেতরে উল্লেখযোগ্য মীনাক্ষী মুখোপাধ্যায়, সেই সাথে আছে সৃজন ভট্টাচার্য, প্রতীকুর রহমান, সায়ন, দীপশিতা, এরকম করে করে যতজন আছে। কিন্তু এদেরকে যদি আপনারা একবার দেখেন, এরা ভালো রকম শিক্ষিত বা সেই সঙ্গে সঙ্গে ডিআইএফআই এই সমস্ত ছাত্র সংগঠন থেকে লড়াই করে কিন্তু এক জায়গায় উঠে আসা। এদের ফেস ভ্যালু খুব ভালো, মানুষের সামনে গিয়ে সুন্দরভাবে কথা বলতে পারে, সেই সাথে সাথে নিউজ মিডিয়াতে তাদের কথাবার্তা খুব সুন্দরভাবে মানুষ শোনে। কিন্তু সত্যি কথা বলতে এরা শুধু নিউজ মিডিয়া আর নিজেরা যদি কুষ্টিগত করে একটা রাজনৈতিক দল মনে করে যে 26-এর বিধানসভায় আমাদের ভোট পার্সেন্ট ফিরিয়ে আনবো, তাহলে কিন্তু তারা পারবে না। তাদের কিন্তু কিছু কিছু কাজ করতে হবে। পুরো গ্রাম থেকে শুরু করে নিয়ে পঞ্চায়েত বা বিধানসভা এলাকাগুলোতে ঢেলে নতুন করে বামফ্রন্টকে সাজাতে হবে। বহু মানুষ রয়েছে যারা বামফ্রন্ট বা অন্যান্য রাজনৈতিক দল চায় না, তারা কিন্তু এই সময়ে তৃণমূল কংগ্রেসকে চাইছে বা বিজেপিকে চাইছে। আবার কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা দেখেছে বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতি বা তৃণমূল কংগ্রেসের তোষণ বা বিভিন্ন অনুদান, মানুষের কোনো শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই যে জিনিসগুলোর চাহিদা, সেই জিনিসগুলো থেকে মুখ ফিরিয়ে দিয়ে অনলি ফর লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য যে ভিক্ষাবৃত্তি বা ভাতা, এই জিনিসগুলোতে মানুষ সরে আসতে চাইছে। সুতরাং এই সময় বামফ্রন্টকে তো অবশ্যই অ্যাক্টিভলি ভালো রকম একটা ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকটা গ্রাম লেভেলে এসে তাদেরকে মিটিং মিছিল করে মানুষদেরকে বোঝাতে হবে, মানুষদের দ্বারে দ্বারে যেতে হবে। বিগত দিনে তারা যে ভুলগুলো করেছে সেই ভুলগুলোতে শিক্ষা নিয়ে কিভাবে তাদের যে রামে চলে গেছে ভোটগুলো, সেই রামের মানে বিজেপি থেকে ভোটগুলোকে কিভাবে বামে আবার ফিরিয়ে আনবে, সেগুলো যদি তারা আবার নতুন করে চেষ্টা করে, আই হোপ খুব তাড়াতাড়ি কিন্তু একটা ভালো রকম রাজনৈতিক শক্তি এই বামফ্রন্টকে আমরা দেখতে পারবো। অথচ বামফ্রন্টের এই সময় আমরা দেখেছি, ওই যে বাংলা একটা কথা আছে, মরার সময় সে যখন সমুদ্রে ডুবে যেতে চায়, খড়কুটো, জুতো, ছাপ্পল যাই পায় সেটাকে আঁকড়ে ধরে সে বাঁচতে চাই। বামফ্রন্টের এরকম একটা সিচুয়েশন আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি। প্রথম কথা, বিধানসভা নির্বাচনে আপনারা ভালো করে দেখুন, তারা আইএসএফ এবং কংগ্রেসকে একত্র করে সংযুক্ত মোর্চা বলে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে, বিভিন্ন জায়গায় সিট ভাগাভাগি করে বা বিভিন্ন জায়গায় চুক্তিভিত্তিক একটা রাজনৈতিক দলের প্রার্থী দেওয়ার কথা বলার পরেও বহু জায়গায় এরকম দেখেছি যে জায়গায় কংগ্রেস প্রার্থী দিয়েছে সে জায়গাতে কোনো জায়গায় আইএসএফ আবার প্রার্থী দিয়েছে। এমনকি বহু জায়গায় দেখেছি সিপিআইএম প্রার্থী দিয়েছে, সেই জায়গাতে আবার আইএসএফ প্রার্থী দিয়েছে। এরকমভাবে একটা সংযুক্ত মোর্চা, যেখানে একটা জোট রয়েছে, সেই জোটের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দলের যখন প্রার্থী আসে সোশ্যাল নেটওয়ার্কে সেগুলো যখন প্রচার হচ্ছে, এবং আমরা যখন দেখেছি ব্রিগেডের মতো জায়গায় অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের একজন ফেস, সেই ফেসকে একটি তুচ্ছ তাচ্ছিল্য করা বা অবজ্ঞা করা বিমান বসুকে কেবলমাত্র আইএসএফের আব্বাস সিদ্দিকীর
কথা বলানোর জন্য এরকম সিচুয়েশনে যখন একটা দ্বন্দ্ব বা দূরত্ব তৈরি হয়েছে তখন কংগ্রেসকে শূন্য করার জন্য আইএসএফ কিন্তু পিছন থেকে একটা কলকাঠি নেড়েছে। আমরা দেখেছি যে মালদা, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকাগুলোতে কংগ্রেসের একটা দবদবা বাজার ছিল, সেই জায়গাতে আমরা ভালো রকম দেখেছি কংগ্রেসের বিপক্ষে গিয়ে আইএসএফ বহু জায়গায় প্রার্থী দিয়েছে। বহু জায়গাতে তারা কিন্তু মিমকে আবার তোলা তাদের সঙ্গে জোট না করলেও মিমও সেখানে প্রার্থী দেওয়াতে মিম এবং আইএসএফ ভোট ভাগ হয়ে যাওয়ায় কংগ্রেসের বহু সংখ্যক প্রার্থী কিন্তু সেই সময় বিধানসভাতে হেরে গেছিল। এমনকি অধীর রঞ্জন চৌধুরীর মতো এত বড় একজন দীর্ঘদিনের লড়াকু একজন নেতা, সেও পর্যন্ত হেরে গেছে কংগ্রেস থেকে। সুতরাং এরকমভাবে যদি জোট করে যে হ্যাঁ একটা ভোট ভাগাভাগি যাতে না হয়, আমরা একত্রিতভাবে লড়াই করব, সংযুক্ত মোর্চা গঠন করব, ফের আবার প্রার্থী দেওয়ার পরে দেখব বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী দিয়ে দিচ্ছে অথচ তারা সংযুক্ত মোর্চা বলে দীর্ঘদিন ধরে উল্লেখ। এরকম সিচুয়েশনে মানুষ যখন ডিভাইডেশন হয়েছে, মতনৈক্যে পড়েছে, তারা কিন্তু তৃণমূল কংগ্রেস বা ওই যে বামের ভোটটা তৃণমূলকে না দিয়ে তারা কিন্তু বিজেপির দিকে চলে গেছে। সুতরাং বিজেপি তারা তাদের ভোট পার্সেন্ট বাড়িয়েছে, বামফ্রন্ট তাদের ভোট পার্সেন্টটাকে ক্ষুণ্ণ করেছে। সুতরাং নতুন করে তাদেরকে এবার জোট করুক আর না করুক, তাদের একাকিত্ব লড়াই করতে হবে পুরো একদম সেই গ্রাম লেভেল থেকে শুরু করে নিয়ে পঞ্চায়েত ব্লক লেভেল থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে 100% দিয়ে রাজনীতিতে নামতে হবে। যে সমস্ত নতুন মুখ এবং প্রাক্তন মুখ তাদের সমন্বয় করে একত্রিতভাবে বামফ্রন্ট যদি নতুন করে আবার লড়াই করতে পারে, তাহলে ইন ফিউচার বামফ্রন্টের একটা ভোট পার্সেন্ট আস্তে আস্তে বাড়বে। আর সত্যি কথা বলতে দেখুন, বামফ্রন্টের অনেকগুলো মানুষ রয়েছে যারা টিভি চ্যানেল বা নিউজ মিডিয়াতে খুব অ্যাক্টিভ ভূমিকা পালন রাখে, অথচ বাস্তবে এই সময় পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে খুব অ্যাক্টিভভাবে তারা মুভমেন্ট, আন্দোলন বা মানুষদের কাছে পৌঁছাতে পারে না। মানুষরা এই সময়ে তাদের এলাকার নেতা মন্ত্রী বা যে সমস্ত মানুষগুলো যা বোঝাচ্ছে তারা সেগুলো বুঝতে চাইছে, কিন্তু তাদের এলাকা সহ পশ্চিমবাংলার যে দুরবস্থা, শিক্ষায় যে আজকের এতগুলো পিছিয়ে যাচ্ছে, এত হারে ড্রপ আউট হচ্ছে, প্রচুর সংখ্যক দুর্নীতি হওয়ার জন্য শিক্ষকরা নিয়োগ হচ্ছে না, এমনকি বহু সংখ্যক স্কুল এবং কলেজ, মাদ্রাসা বা ইউনিভার্সিটিগুলো দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে, আর বহু সংখ্যক বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, এডুকেশন ইনস্টিটিউশন তৈরি করে তারা করোড় করোড় টাকা যে লুটে নিচ্ছে মানুষদের কাছে। গরিবের ছেলে মেয়েগুলো স্কুলে যেতে পারে না শিক্ষক না থাকার জন্য, কিন্তু বড় লোকের ছেলে মেয়েগুলো বড় বড় স্কুল কলেজে টাকা দিয়ে পড়াশুনো করে সমস্ত চাকরি বা ভালো ভালো সুবিধাগুলো পেয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে তো মানুষদের সামনে আসতে হবে, মানুষদেরকে বোঝাতে হবে। কিন্তু বামফ্রন্টের যারা এখন বর্তমান দায়িত্বে রয়েছে তারা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষদের কাছে যেতে পারছে না। আমরা ভালো রকমভাবে একবার যদি দেখি, প্রতিকূল থেকে শুরু করে নিয়ে সায়ন মীনাক্ষী বা আদার্স যারা রয়েছে তাদেরকে তো এই সময় 100% দিতে হবে, কিন্তু কে কতটা শতাংশ দেয় আমরা তো দিনের পর দিন সেগুলো দেখেছি। সত্যি কথা বলতে এরা রাজনীতিতে যে 34 বছর ছিল তখন মনে করেছিল যে আমরা কোনোদিন হয়তো হারবো না, আমরা মানুষদেরকে যা করব যা বলবো মানুষরা সেটাই বিশ্বাস করবে। কিন্তু আমরা দেখেছি সেই 34 বছরের বাম দুর্গ ভেঙে পড়েছিল, তৃণমূল কংগ্রেস নতুন করে আবার উজ্জীবিত হয়েছিল। কিন্তু সেই তৃণমূল কংগ্রেসেরও বহু সংখ্যক ফাটল রয়েছে, বহু প্রবলেম রয়েছে, সেই প্রবলেম বা ফাটলগুলো তো মানুষের সামনে তুলে ধরতে হবে। কিন্তু বামফ্রন্টের যারা রয়েছে তারা তাদের 100% কেউ দিলেও অনেকে দিতে চায় না। সুতরাং বামফ্রন্টের যারা এই সময় দায়িত্ব রয়েছে পুরো গ্রাম লেভেল থেকে শহর লেভেল শুরু করে প্রত্যেক জায়গায় তাদের 100% দিতে হবে, তাহলে আস্তে আস্তে তাদের যে ভোট পার্সেন্ট ছিল সেটা কিন্তু তারা ফিরেতে আনতে পারবে। সুতরাং আর যে সমস্ত মানুষগুলো এই সময় সাম্প্রদায়িকভাবে রাজনীতি করে নিচ্ছে সেরকম জায়গা থেকে সাম্প্রদায়িক রাজনীতির পুরোপুরি বিপক্ষে গিয়ে বামফ্রন্টকে দাঁড়াতে হবে। তারা যেভাবে দীর্ঘদিন ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষদের পাশে দাঁড়াতো, সেরকম একটা সিচুয়েশনে এক রাজনৈতিক দল মুসলিমদেরকে কাছে টানছে, আর একজন রাজনৈতিক দল তারা কিন্তু সাম্প্রদায়িক রাজনীতি করে হিন্দুদেরকে কাছে টানছে। এই ভেবে মানুষদের উন্নয়ন বাদ দিয়ে অনলি ফর ধর্মটাকে মানুষদের হাতিয়ার করিয়ে দিয়ে এক দল আরেক দলকে ভোট দিতে পারবে না এরকম সিচুয়েশন ক্রিয়েট করে কিন্তু এই সময়ে এই রাজ্যটা চলছে বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এরকমভাবে চলছে। সুতরাং ভোটটা যাতে উন্নয়নের বেসিসে হয়, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের বেসিসে হয়, সেই সাথে সাথে ডেভেলপমেন্ট আওয়ার সোসাইটি, ডেভেলপমেন্ট আওয়ার কান্ট্রি, এইভাবে যদি হয় তাহলে সত্যি সত্যি মানুষ কিছু যদি বুঝতে পারে বা মানুষদেরকে বোঝাতে যদি বামফ্রন্ট সক্ষম হয় তাহলে কিন্তু আস্তে আস্তে তাদের সেই রাজনৈতিক জায়গাটা আস্তে আস্তে ফিরে আসবে। সুতরাং
প্রত্যেকটা বামফ্রন্ট যে সমস্ত দায়িত্ববান নেতারা রয়েছে তাদের 100% এই সময় দিতে হবে। আপনারা কি মনে করেন যে বামফ্রন্ট যে রাজ্য সম্মেলনগুলো করছে এতে কি বামফ্রন্টের ভোট ফেরত আসবে, না বামফ্রন্ট তারা যদি পুরো গ্রাউন্ড লেভেল ভিলেজ অর্থাৎ টাউন প্রত্যেক জায়গা থেকে যদি আস্তে আস্তে নতুন করে আবার গুটি সাজিয়ে দায়িত্ববান ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়ে খুব ছোটাহাঁটা করে তাদের 100% নেতৃত্বরা যদি দিতে পারে তাহলে আগামী দিন বামফ্রন্টের ভোট পার্সেন্ট আস্তে আস্তে বাড়বে, তারা কি একটা ভালো জায়গা আসতে পারবে? এই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।